সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 145 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। আমার এই চ্যানেলে পঞ্চম শ্রেণীর যে গণিত বইটা আছে, গণিত বইয়ের 26 সালের যে গণিত বই, এই গণিত বইয়ের পুরো বইয়ের প্রতিটি পৃষ্ঠার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ তোমরা এই চ্যানেলে পাবে। তো আশা করি পাশে থাকবে। তো এখানে প্রথমে আছে যে অধিবর্ষ ফেব্রুয়ারি মাসে 29 দিনে থাকে, যা অন্যান্য বছরের 28 দিনে চেয়ে একদিন বেশি হয়। আর তাই ওই বছর মোট দিন সংখ্যা 366। তো আমরা সাধারণত জানি যে এক বছর সমান 365 দিন, কিন্তু যখনই লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয়, তবে ওই বছর ফেব্রুয়ারি মাস 28 দিনে না হয়, 29 দিনে হয়, একদিন বেশি হয়, এবং ওই বছর টোটাল 366 দিনে বছর ধরা হয়। এখানে নিচের ছকটি পূরণ করি। আমরা আগের ভিডিওতে দেখেছি যে কোন সালগুলো অধিবর্ষ আর কোন সালগুলো অধিবর্ষ নয়। আমরা সেখানে আরেকটু মনে করে দিই যে সকল সালের শেষে ডাবল শূন্য থাকবে, সেই সকল সালকে 400 দ্বারা ভাগ দিলে যদি ভাগ শেষ না থাকে, মেলা যায়, তাহলে ওই সালটি অধিবর্ষ। আর যদি না মিলে তাহলে অধিবর্ষ নয়। এবং যদি অধিবর্ষ হয় তাহলে ওই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে, আর অধিবর্ষ না হলে ওই বছর ফেব্রুয়ারি মাসে 28 দিনে। তো এখানে এই প্রথম সালটা দেওয়া আছে 2100 সাল, অর্থাৎ লাস্টের দিকে শূন্য আছে, তাহলে 400 দ্বারা ভাগ দিতে হবে। তো 400 দ্বারা ভাগ দেওয়ার পর যদি মিলে তাহলে অধিবর্ষ, আর যদি না মিলে তাহলে অধিবর্ষ নয়। দেখি আমরা করে। এই যে আমরা 400 দ্বারা 2100 সালকে ভাগ করছি, 5 বার 4 5 20 2000, আর 100 অবশিষ্ট থাকে, তাহলে সালটি অধিবর্ষ নয়। তাহলে আমরা এখানে লিখব সালটি অধিবর্ষ নয়, অধিবর্ষ নয়। ফেব্রুয়ারি মাস কয় দিনে? 28 দিনে। তারপর 1984 এই সালটা দেখব অধিবর্ষ কিনা। আমরা যেহেতু লাস্টে শূন্য নাই, তাহলে আমরা 4 দ্বারা ভাগ দেব, 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, তাহলে সালটি অধিবর্ষ। যেহেতু ভাগশেষ নাই, তাহলে সালটি কি? অধিবর্ষ। অধিবর্ষ। এবং এই বছর ফেব্রুয়ারি মাস কয় দিনে? 29 দিনে। তারপর এটা হচ্ছে 1820 সাল। 1820 সাল 1820 সাল 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করলে মিলে গেছে অধিবর্ষ, লাস্টে শূন্য, তাহলে কি? সালটি অধিবর্ষ। এখানে সালটি অধিবর্ষ, অধিবর্ষ। আর ফেব্রুয়ারি মাস কয় দিনে? 29 দিনে। 1756 সাল। 1756 সালটি এখানে আমরা করে দিছি, যে সালটি যেহেতু ভাগ করার পর শূন্য ভাগশেষ, তাহলে সালটি কি? অধিবর্ষ। তাহলে সালটি অধিবর্ষ, যেহেতু ভাগ করে মিলে গেছে, অধিবর্ষ। এবং ফেব্রুয়ারি মাস ওই বছর 29 দিনে। তারপরে 1971 সাল, এটা 4 দ্বারা ভাগ দিলে মিলে না। এই যে আমরা ভাগটি করায় দেখাইছি যে 4 দ্বারা ভাগ দিলে এটা ভাগশেষ 3 থাকে, সো সালটি অধিবর্ষ নয়। তাহলে এখানে লিখতে হবে অধিবর্ষ নয়। তাহলে ফেব্রুয়ারি মাস কয় দিনে? 28 দিনে। বছর গণনার উপায়। ধারাবাহিক 10 বছর সময়কাল হলো 1 দশক, আর ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ, ধারাবাহিক 100 বছর সময়কাল হলো 1 শতাব্দী। অর্থাৎ 70-এর দশক বলতে 71 থেকে 80 সাল পর্যন্ত সময়কে বোঝায়। যেহেতু আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে সংঘটিত হয়েছে, তাই ওই সময়কে 70-এর দশক বলা হয়। এখানে বলা আছে যে প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরেরও আগের কথা। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সালে শুরু হয়েছে। তো এই শতাব্দীগুলো গণনা করা হয় যেভাবে, তা একটু আমি দেখাচ্ছি। এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রথম শতাব্দী, আবার 101 থেকে 200 পর্যন্ত দ্বিতীয় শতাব্দী, আবার 201 থেকে 300 পর্যন্ত তৃতীয় শতাব্দী, 301 থেকে 400 পর্যন্ত চতুর্থ শতাব্দী। এইভাবে শতাব্দীগুলা হিসাব করা হয়। এই হিসাব অনুসারে আমরা এই বইয়ের যে কতগুলো অঙ্ক দেওয়া আছে সেইগুলো আমরা দেখব। যে এখানে বলা আছে যে 1600 সাল,
ষোড়শ শতাব্দী, 1600 সাল, ষোড়শ শতাব্দী, ষোড়শ শতাব্দী। তারপর আছে 1701, এটা হলো অষ্টাদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী, এটা অষ্টাদশ শতাব্দী। 16 শতক শুরু হয়েছিল 1501 থেকে 1600 পর্যন্ত। 1600 সালটি তাহলে কি ষোড়শ শতাব্দী। এখানে 1600 সালটি তাহলে ষোড়শ শতাব্দী। আর হচ্ছে নিচে এখানে বলা আছে যে 16 শতক শুরু হয়েছিল 1501 সালে এবং শেষ হয়েছে 1600 সালে। তাহলে 1600 সালটি কত? ষোড়শ শতাব্দী। এই যে ষোড়শ শতাব্দী, 1600 সাল। তারপরে নিচের প্রতিটি সাল কোন শতাব্দীর? 1945 সাল। তাহলে 1945, 1901 থেকে 2000 পর্যন্ত বিংশ শতাব্দী। এই যে প্রথম এখানে আছে যে 1945 সালটা শুরু হয়েছিল 1901 থেকে 2000 পর্যন্ত, এলে বিংশ শতাব্দী। এটা হচ্ছে বিংশ শতাব্দী। আর 1300 সাল হলো ত্রয়োদশ শতাব্দী, ত্রয়োদশ শতাব্দী। আর 1899 হলো 1859 শতাব্দী, ঊনবিংশ শতাব্দী। আর এখানে আছে 1756 মানে অষ্টাদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। এইভাবে আমরা শতাব্দীগুলা নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।